হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যারা আমার এই চ্যানেলের মাধ্যমে ইংরেজি শিখছেন বা শিখতে চান তাদের জন্য আজ আমি একটা নতুন ধরনের ভিডিও মেক করেছি, যেখানে আপনি সেন্টেন্সের সঙ্গে ওই সেন্টেন্সের অ্যাক্টিভিটিসগুলোও ইমেজের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এর মাধ্যমে আপনার ইংরেজি শেখাটা আরও অনেক ভালো হবে। যদি এই কন্টেন্টটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও মেক করতে আরও অনুপ্রাণিত হব। ওকে, লেটস স্টার্ট। আমি এখন ব্যস্ত আছি। ইংলিশ হবে আই এম বিজি রাইট নাও। আই এম বিজি রাইট নাও অর্থ আমি এখন ব্যস্ত আছি। তুমি কোথায় যাচ্ছ? ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ। আমার একটু পানি দরকার। ইংলিশ হবে আই নিড সাম ওয়াটার। আই নিড সাম ওয়াটার অর্থ আমার একটু পানি দরকার। দয়া করে দরজাটা বন্ধ করো। ইংলিশ হবে প্লিজ ক্লোজ দ্য ডোর। প্লিজ ক্লোজ দ্য ডোর অর্থ দয়া করে দরজাটা বন্ধ করো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইংলিশ হবে আই এম ওয়েটিং ফর ইউ। আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজ আবহাওয়া খুব সুন্দর। ইংলিশ হবে দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থ আজ আবহাওয়া খুব সুন্দর। তুমি কি আমাকে ফোন করবে? ইংলিশ হবে উইল ইউ কল মি। উইল ইউ কল মি অর্থ তুমি কি আমাকে ফোন করবে। আমি তোমার সাথে একমত। ইংলিশ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ইংলিশ হবে ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন অর্থ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার দিনটি শুভ হোক। ইংলিশ হবে হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে অর্থ তোমার দিনটি শুভ হোক। আমি এখন খেতে যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং টু ইট নাও। আই অ্যাম গোয়িং টু ইট নাও অর্থ আমি এখন খেতে যাচ্ছি। তুমি কি আমার সাথে এখন আসবে? ইংলিশ হবে উইল ইউ কাম উইথ মি নাও। উইল ইউ কাম উইথ মি নাও অর্থ তুমি কি আমার সাথে এখন আসবে। আমি এটা বুঝতে পারিনি। ইংলিশ হবে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দিস। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দিস অর্থ আমি এটা বুঝতে পারিনি। তুমি দয়া করে এটা আমাকে দেবে? ইংলিশ হবে ক্যান ইউ প্লিজ গিভ মি দিস। ক্যান ইউ প্লিজ গিভ মি দিস অর্থ তুমি দয়া করে এটা আমাকে দেবে। আমি একটু বিশ্রাম নিতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট। আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই। তুমি কি এটা জানতে পারো? ইংলিশ হবে ডু ইউ নো দিস। ডু ইউ নো দিস অর্থ তুমি কি এটা জানতে পারো। আমি তোমার উপর বিশ্বাস করি। ইংলিশ হবে আই ট্রাস্ট ইউ। আই ট্রাস্ট ইউ অর্থ আমি তোমার উপর বিশ্বাস করি। সময় নষ্ট করো না। ইংলিশ হবে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। ডোন্ট ওয়েস্ট ইওর টাইম অর্থ সময় নষ্ট করো না। আমি তোমার সাহায্য করতে পারি। ইংলিশ হবে আই ক্যান হেল্প ইউ। আই ক্যান হেল্প ইউ অর্থ আমি তোমার সাহায্য করতে পারি। সাবধানে রাস্তা পার হও। ইংলিশ হবে ক্রস দ্য রোড কেয়ারফুলি। ক্রস দ্য রোড কেয়ারফুলি অর্থ সাবধানে রাস্তা পার হও। আমি বাড়ি যেতে দেরি করব। ইংলিশ হবে আই উইল বি লেট গোয়িং হোম। আই উইল বি লেট গোয়িং হোম অর্থ আমি বাড়ি যেতে দেরি করব। তুমি কি আমার কলমটা ব্যবহার করতে পারো? ইংলিশ হবে ক্যান ইউ ইউজ মাই পেন। ক্যান ইউ ইউজ মাই পেন অর্থ তুমি কি আমার কলমটা ব্যবহার করতে পারো। আমরা কাল সকালে যাব। ইংলিশ হবে উই উইল গো টুমোরো মর্নিং। উই উইল গো টুমোরো মর্নিং অর্থ আমরা কাল সকালে যাব। এটা আমার দায়িত্ব নয়। ইংলিশ হবে ইট ইজ নট মাই রেসপন্সিবিলিটি। ইট ইজ নট মাই রেসপন্সিবিলিটি অর্থ এটা আমার দায়িত্ব নয়। তুমি কি জানো আজ কী বার? ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট ডে ইট ইজ টুডে। ডু ইউ নো হোয়াট ডে ইট ইজ টুডে অর্থ তুমি কি জানো আজ কী বার। আমার একটু সাহায্য প্রয়োজন। ইংলিশ হবে আই নিড এ লিটিল হেল্প। আই নিড আ লিটিল হেল্প অর্থ আমার একটু সাহায্য প্রয়োজন। তুমি খুব ভালো কাজ করেছো। ইংলিশ হবে ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব অর্থ তুমি খুব ভালো কাজ করেছো। দয়া করে এখানে অপেক্ষা করো। ইংলিশ হবে প্লিজ ওয়েট হেয়ার। প্লিজ ওয়েট হেয়ার অর্থ দয়া করে এখানে অপেক্ষা করো। তোমার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। ইংলিশ হবে
ইউর অপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট টু মি। ইউর অপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট টু মি অর্থ তোমার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। চলো আমরা একসাথে চা খাই। ইংলিশ হবে লেটস হ্যাভ টি টুগেদার। লেটস হ্যাভ টি টুগেদার অর্থ চলো আমরা একসাথে চা খাই। আমি তোমার জন্য গর্বিত। ইংলিশ হবে আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার জন্য গর্বিত। তুমি কি একটু জানালা খুলবে? ইংলিশ হবে উইল ইউ ওপেন দ্য উইন্ডো। উইল ইউ ওপেন দ্য উইন্ডো অর্থ তুমি কি একটু জানালা খুলবে? এই কাজটা করা খুব সহজ নয়। ইংলিশ হবে দিস ওয়ার্ক ইজ নট ইজি। দিস ওয়ার্ক ইজ নট ইজি অর্থ এই কাজটা করা খুব সহজ নয়। দয়া করে এখানে স্বাক্ষর করুন। ইংলিশ হবে প্লিজ সাইন হেয়ার। প্লিজ সাইন হেয়ার অর্থ দয়া করে এখানে স্বাক্ষর করুন। আমি নিশ্চিত নই এটা ঠিক হবে কিনা। ইংলিশ হবে আই এম নট শিওর ইফ দিস ইজ রাইট। আই এম নট শিওর ইফ দিস ইজ রাইট অর্থ আমি নিশ্চিত নই এটা ঠিক হবে কিনা। তুমি দয়া করে তাড়াতাড়ি করতে পারবে? ইংলিশ হবে কুড ইউ প্লিজ ডু ইট কুইকলি। কুড ইউ প্লিজ ডু ইট কুইকলি অর্থ তুমি দয়া করে তাড়াতাড়ি করতে পারবে? আমার মনে হয় তুমি ভুল করেছ। ইংলিশ হবে আই থিঙ্ক ইউ আর রং। আই থিঙ্ক ইউ আর রং অর্থ আমার মনে হয় তুমি ভুল করেছ। আমরা একসাথে এটা সম্পন্ন করব। ইংলিশ হবে উই উইল কমপ্লিট দিস টুগেদার। উই উইল কমপ্লিট দিস টুগেদার অর্থ আমরা একসাথে এটা সম্পন্ন করব। তুমি যদি সাহায্য চাও আমাকে বলবে। ইংলিশ হবে ইফ ইউ নিড হেল্প লেট মি নো। ইফ ইউ নিড হেল্প লেট মি নো অর্থ তুমি যদি সাহায্য চাও আমাকে বলবে। আমাদের নিয়ম মেনে চলা উচিত। ইংলিশ হবে উই শুড ফলো দ্য রুলস। উই শুড ফলো দ্য রুলস অর্থ আমাদের নিয়ম মেনে চলা উচিত। আমি তোমার কথা ভুলবো না। ইংলিশ হবে আই উইল নট ফরগেট হোয়াট ইউ সেইড। আই উইল নট ফরগেট হোয়াট ইউ সেইড অর্থ আমি তোমার কথা ভুলবো না। তুমি কি আমার সাথে বাজারে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো টু দ্য মার্কেট উইথ মি। উইল ইউ গো টু দ্য মার্কেট উইথ মি অর্থ তুমি কি আমার সাথে বাজারে যাবে? আমি এখন খেতে পারছি না। ইংলিশ হবে আই কান্ট ইট রাইট নাও। আই কান্ট ইট রাইট নাও অর্থ আমি এখন খেতে পারছি না। দয়া করে আওয়াজ করো না। ইংলিশ হবে প্লিজ ডোন্ট মেক নয়েজ। প্লিজ ডোন্ট মেক নয়েজ অর্থ দয়া করে আওয়াজ করো না। আমি তোমাকে পরে কল করব। ইংলিশ হবে আই উইল কল ইউ ব্যাক লেটার। আই উইল কল ইউ ব্যাক লেটার অর্থ আমি তোমাকে পরে কল করব। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে? ইংলিশ হবে ক্যান ইউ প্লিজ ওয়েট ফর এ মিনিট। ক্যান ইউ প্লিজ ওয়েট ফর এ মিনিট অর্থ তুমি কি একটু অপেক্ষা করতে পারবে? আমি তোমার জন্য এখানে আছি। ইংলিশ হবে আই অ্যাম হেয়ার ফর ইউ। আই অ্যাম হেয়ার ফর ইউ অর্থ আমি তোমার জন্য এখানে আছি। আমাদের সময়টা ভালোভাবে ব্যবহার করা উচিত। ইংলিশ হবে উই শুড ইউজ আওয়ার টাইম ওয়াইজলি। উই শুড ইউজ আওয়ার টাইম ওয়াইজলি অর্থ আমাদের সময়টা ভালোভাবে ব্যবহার করা উচিত। যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। ইংলিশ হবে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন দেন আস্ক মি। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন দেন আস্ক মি অর্থ যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। আমরা একসাথে কাজ করলে সফল হব। ইংলিশ হবে উই উইল সাকসিড ইফ উই ওয়ার্ক টুগেদার। উই উইল সাকসিড ইফ উই ওয়ার্ক টুগেদার অর্থ আমরা একসাথে কাজ করলে সফল হব।